দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কুকু। ভেঙে গেল দুষ্টু কোকিল শিল্পী কণার সংসার। দীর্ঘ 6 বছরের বৈবাহিক জীবনের ইতি টানলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। স্বামী গোলাম মোহাম্মদ ইফতেখার গহীনের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গেল 16 জুন আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন করেন এই শিল্পী। 2019 সালে চুপিসারে বিয়ে করেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। দাম্পত্যের 7 বছর হওয়ার আগেই ভেঙে গেল ভালোবেসে বাঁধা সংসার। বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তা দিলেন কণা। তিনি লেখেন, জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছা, ঠিক তেমনি যে কোনো বিচ্ছেদ হয় তারই ইশারায়। আমি এবং গহীন দীর্ঘ 6 বছরের সংসার জীবনের পর পথ আলাদা করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এটি একান্তভাবেই পারস্পরিক বোঝাপড়ার ফল। দাম্পত্যের জটিলতা পেরিয়ে গানে মনোযোগী হতে চান দাবি করে তিনি বলেন, এই মুহূর্তে আমি গানের কাজেই মনোনিবেশ করতে চাই, যেটি আমাকে এই পর্যন্ত এনেছে। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি চিরকৃতজ্ঞ। যদিও তার স্বামী এরই মধ্যে ভিন্ন কথা বলছেন। তিনি বলেন, তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়নি। এ নিয়ে তিনি তার সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন, যদিও স্ট্যাটাসটি কিছুক্ষণ পর তিনি মুছে ফেলেন। স্ট্যাটাসে কণার স্বামী দাবি করেন, যারাই কণাকে নিয়ে এমন অযাচিত আর বাজে সংবাদ ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্য করে আমি গোলাম মোহাম্মদ ইফতেখার বলছি, এখন পর্যন্ত কণাকে নিয়ে যা লিখছেন তা নিতান্তই কিছু কুচক্রী ও কুরুচিপূর্ণ মানুষের বানানো। আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে যা আমরা দুজনে সমাধান করার চেষ্টা করছি। আমাদের কোনো বিবাহ বিচ্ছেদ হয়নি। তিনি আরো লিখেন, আল্লাহ মাফ করুন, যদি কোনোদিন আলাদা হতে হয় তার কারণ আমাদের বহুদিন চলে আসা পারিবারিক দ্বন্দ্ব হতে পারে। কোনো পরকীয়া বা এই ধরনের যত সব নোংরা মিথ্যা বানোয়াট নিয়ে যদি কোনো সংবাদ প্রকাশ করেন তাহলে আমি সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকব। তাই সকলকে অনুরোধ, না জেনে না বুঝে কোনো তথ্য উপাত্ত ছাড়া আর কেউ এই ধরনের সংবাদ প্রকাশ করবেন না দয়া করে। এদিকে রাত 12টার দিকে আরেক সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিও ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তার সেই পোস্ট নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ন্যান্সি লিখেন, জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ এর সবই আল্লাহর ইচ্ছায় হয়। বাণীতে শিয়াল রানী। ন্যান্সির পোস্ট দেখে নেটিজেনরা ধরেই নিয়েছেন কণাকে শিয়াল রানী বলেছেন গায়িকা। গেল বছরের 14 জুলাই ফেসবুকে একটি শিয়ালের ছবি দিয়ে কণাকে ইশারা করেই আরেকটি পোস্ট দিয়েছিলেন ন্যান্সি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস।